নিটে যে কার্বোক্যাটায়নের যে মেন কনসেপ্ট তোমাদের আমি এখানেই ক্লিয়ার করে দেবো কনসেপ্ট। এরপরে আর কোনো দিন যখন এক্সাম দিতে যাবে আর তোমাদের ভয় করবে না কার্বোক্যাটায়ন তুলে একদম ফেলে দেবে। কি বলেছি? মোস্ট স্টেবল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে যখন যাব, ফার্স্ট যেই প্যারামিটারগুলো দেখব ARHI। কি বললাম? ARHI। প্রথমে আমরা দেখব অ্যারোমেটিক, মোস্ট পাওয়ারফুল। এখানে কোনো অ্যারোমেটিকের ব্যাপার আছে? কিচ্ছু অ্যারোমেটিকের ব্যাপার নেই। তারপরে আমরা দেখব রেজোনেন্স, তারপর দেখব আমরা হাইপার কনজুগেশন, আর তারপর দেখব ইন্ডাকটিভ এফেক্ট। রেজোনেন্স এবং হাইপার কনজুগেশনের মাধ্যমেই 99.99 কোশ্চেন কার্বোক্যাটায়নের সলভ হয়ে যাবে। কি বললাম? এটা রেজোনেন্স, এটা হাইপার কনজুগেশন। খাতায় লিখে নিতে হবে। এটা অ্যারোমেটিক, এটা রেজোনেন্স, এটা হাইপার কনজুগেশন, এটা ইন্ডাকটিভ এফেক্ট। অ্যারোমেটিক এবং ইন্ডাকটিভ এফেক্টে খুব কম সংখ্যক কোশ্চেন আসে, কিন্তু রেজোনেন্স এবং হাইপার কনজুগেশন দিয়ে আমাদের 99% কোশ্চেন এখানেই সলভ হবে। রেজোনেন্স এবং হাইপার কনজুগেশন। ফার্স্টে কার প্রায়োরিটি দেখব? ফার্স্টে আমরা দেখব মলিকুলের মধ্যে কোনো রেজোনেন্স হচ্ছে কিনা। আগে আমরা অ্যারোমেটিক দেখতে পেলাম, এখানে কোনো অ্যারোমেটিক কোনো ব্যাপার কিছু নেই। অ্যারোমেটিক সাইক্লিক মলিকুলে দেখা যায়, এগুলো তো নন সাইক্লিক। সাইক্লিক মানে কি? এরকম সাইক্লিক স্ট্রাকচার হবে, সাইক্লিক বেঞ্জিনের মতো সাইক্লিক স্ট্রাকচার। এটা তো এগুলো তো সাইক্লিক নয়, অ্যাসাইক্লিক স্ট্রাকচার। ওকে, তাহলে হচ্ছে এটা লিনিয়ার অ্যাসাইক্লিক স্ট্রাকচার, সাইক্লিক নয়, সাইক্লিকভাবে এটা বন্ড গঠন করছে না। তাহলে কী হবে বলো? অ্যারোমেটিক, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট। রেজোনেন্স আর এই হাইপার কনজুগেশন দিয়েই তোমাদের এক্সামে মানে দিলে এইটার মধ্যে আসবে। এবং অ্যারোমেটিসিটিটা ইম্পর্টেন্ট। অ্যারোমেটিসিটিকে আমি একটা 15 মিনিটের ভিডিও করে রেখেছি, বিরাট ইম্পর্টেন্ট। দেখো কার্বোক্যাটায়ন, এখানে কার্বোক্যাটায়নটা আছে C+। এই C+-এর সাপেক্ষে যে আলফা কার্বন, এর পাশের কার্বন, তুমি দূরের কার্বনকে যেতে পারবে না। এর পাশের কার্বন, এইটা এর পাশের কার্বন, আর আমি এগোবো না। এইটা আবার এর পাশের কার্বন, আর আমি এগোবো না। তাহলে কি এখানে 3টে আলফা হাইড্রোজেন, এখানে দেখো কোনো আলফা হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে দেখবে। এইটাই তো ভুল করে দেয়। এই কার্বন কেন দেখবো? এই কার্বোক্যাটায়ন এই কার্বনকে চিনে না, এই কার্বনকে দিনের শেষে কিচ্ছু চিনে না। আলফা কার্বন মানে এর পাশের কার্বনটা, এটা 3টে আলফা হাইড্রোজেন আছে। বোঝা গেল? এইটাতে আলফা হাইড্রোজেন 2 2 4টে আলফা হাইড্রোজেন। এইটাকে চিনে, শুধু পাশেরটাকে চিনে, দূরেরটাকে চিনে না। ও দূরেরটাকে দেখতে পাবে না। এরা তো আগে ঘিরে আছে ওকে, ও দূরকে দেখতে পাবে কি করে? তাহলে দুটো 4টে আলফা হাইড্রোজেন, আর এখানে 3 2 5টা আলফা হাইড্রোজেন। এই পাশেরগুলোকে চিনে না, আর শুধুমাত্র আলফা কার্বন এই কার্বনটাকে চিনে, আর এই পাশেরটাকে চিনে। দুদিকে যে দুটো পাশের তাকেই চিনবে, শুধু প্রতিবেশীকে চিনে। দূরের লোককে অতটা নাম টাম এখন জানে না। আর এখানে কটা